টানা বৃষ্টিতে রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এবার শহরের বর্তমান জলাবদ্ধতার জন্য বিগত তৃণমূল পরিচালিত পৌর বোর্ডকেই দায়ী করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। কুলিক নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড রায়গঞ্জ পৌরসভা পরিচালনা করলেও শহরের ড্রেনেজ ব্যবস্থা, জল নিকাশি পরিকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং স্থায়ী জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তার অভিযোগ, সেই অব্যবস্থার ফলেই আজ সামান্য কয়েকদিনের টানা বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশ্বজিৎ লাহিড়ী বলেন, বর্তমানে শহরবাসী কার্যত অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। তার দাবি, এই পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রাক্তন পৌর বোর্ডের। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং রায়গঞ্জেও দ্রুত জল নিকাশি ও নাগরিক পরিকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। বিশেষ করে রায়গঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায় প্রচুর জল জমে রয়েছে। এমনকি বীরনগর এলাকাতেও প্রচুর জল জমে রয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা জলের নিচে চলে যাওয়ায় নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। গোটা রায়গঞ্জ শহর জুড়ে যেভাবে জলের থই অবস্থা 3 দিনের পশলা বৃষ্টিতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে রায়গঞ্জের জন্য তো আমাদের দুর্ভাগ্য, কারণ যে বিগত দিনে পৌরসভাকে যে কঙ্কাল শূন্য করে রেখে দিয়েছে, কঙ্কাল সাফ হয়ে রয়েছে, যে নিকাশি ব্যবস্থার কোনো মাস্টার প্ল্যানের মাধ্যমে কোনো নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হয় নাই। তার ফলে আজকে সমস্ত নালাগুলো তো ভরে আছে, আর তার ফলে আজকে এই জলমগ্ন রায়গঞ্জ শহর। তো এর জন্য পুরোপুরি দায়ী হয়েছে বিগত পৌরসভায় যারা ফেলিওর পতির থেকে পৌর প্রশাসক হয়েছিলেন, তারাই এর জন্য দায়ী। আর আজকে তার দুর্ভোগ আমাদেরকে ভুগতে হচ্ছে। তো আমি চাই যে অবিলম্বে রায়গঞ্জের মানুষের এই সুস্থ পরিবেশ স্থাপনের জন্য যে নিকাশি ব্যবস্থাগুলো যে আছে সেগুলো সরকার নিশ্চয়ই ধ্যান দিবে, আর আমাদের পৌরসভা সেদিকে হয়তো ধ্যান রয়েছে, দিবে। তো দেখা যাক কি হয়, কিন্তু অবিলম্বে এর সংস্কার হওয়া দরকার আছে, আর না হলে আগামী দিনে রায়গঞ্জ পৌরসভা আরো দুর্গতি বাড়বে। বলছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ যে তৃণমূল সরকারের যেমন পরিস্থিতি ছিল, নতুন সরকার আনার পরও ঠিক একই পরিস্থিতি রয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। না, বিষয় হচ্ছে কি যে নতুন সরকার সবেমাত্র হয়েছে, কারণ হচ্ছে যে নতুন সরকার তো এখন কাজটা বুঝতেও তো সময় লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে যে নতুন সরকার যথাযথভাবে চেষ্টা চালাচ্ছে, আর এখানে পৌর প্রশাসক রয়েছে, আর পৌর প্রশাসক দেখছে, ঠিক আছে। বাকি মানুষ যেটা চাচ্ছে আমরাও সেটা চাচ্ছি। এখানে শহরের যে ডেভেলপমেন্ট, যে এখানকার যে জঞ্জালযুক্ত পৌরসভা, এখানে যে নিকাশি ব্যবস্থার বেহাল দশা, তো এই পরিস্থিতি থেকে মানুষ সেখান থেকে বেরোতে চাচ্ছে। তার জন্য আমাদের আবেদন এই বিষয়গুলোকে দায়িত্বের সঙ্গে দেখা, আর প্রশাসক নিশ্চয়ই এই ব্যবস্থা নেবে, এটা আমাদের ভরসা আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।